মানুষকে ছেড়ে দেবতাকে ধরেছেন মমতা দেবী। কালীঘাটের মা কালী অনেকদিন আগেই মমতা দেবীর ফাইল ছেড়ে দিয়েছেন, বলছেন আমি আর পারছি না, আমি কত সহ্য করব। তোমরা মুসলমানের জন্য চোখের জলে ঘুম ভাসিয়ে দিচ্ছ, আর মুসলমান বাড়ির ওই কচি বউটাকে, অল্প বয়সী বউটাকে, বাচ্চাগুলোকে জীবন্ত পুড়িয়ে মেরে দিলে। আর তোমাদের পুলিশ 300 মিটার দূরে বসে কফি খেলো। এই অন্যায় আমি মানতে পারিনি। তারপরে আরজি করার ঘটনা আমার চোখ খুলে দিয়েছে। দয়া করে আমায় মুক্তি দাও, দয়া করে আমায় মুক্তি দাও। এসএসসি 40,000 চাকরি বিক্রি করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আজকে কোতলপুরের মানুষ, বিষ্ণুপুর জেলার মানুষ, বাঁকুড়ার মানুষ, মেদিনীপুরের মানুষ, পুরুলিয়ার মানুষ, ঝাড়খণ্ড গ্রামের মানুষ, পাহাড় থেকে সাগর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি দেখল। 26,000 মানুষের চাকরি চলে গেল, আত্মহত্যা বাড়ল। তারপরেও কি করে মা কালী তৃণমূল কংগ্রেসের ফাইল ধরে রাখতে পারেন? উনি বলে দিয়েছেন আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। আলু চাষিদের এই চরম হতাশার জন্য কে দায়ী? দেখুন, আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা নই, তবে এই জেলা থেকে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না। আগের বারে ভুল তো ছিলই। আমি যাকে প্রার্থী করব, যাকে নিয়ে দরজায় যাব, সে জেতবার পরে অন্য রাজনৈতিক দলে চলে যাবে, ক্ষমতার অলিন্দে থাকাটা বেশি স্বচ্ছন্দ বলে মনে করবে, তাহলে তার দায়ভার তো আমাকে নিতে হবে, আমার দলকে নিতে হবে। তার জন্য আমি ক্ষমা চাইছি। সেই জন্যই তো আমাদের ক্ষমতায় আসতে হবে। আমাদের ক্ষমতায় আসবার সঙ্গে সঙ্গে বালি বন্ধ, পাথর বন্ধ। খাদান খাদানের মতো চলবে, কিন্তু বেআইনি খাদান বিজেপি কোনো রাজ্যে চলতে দেয়নি, এখানেও চলতে দেবে না। এত মানুষের সমাগম, এত মানুষের জনোচ্ছ্বাস, উচ্ছ্বাস, এটাই প্রমাণ করে যে কোতুলপুরে বিজেপির মাটি শক্ত মাটি। কোতুলপুরে বিজেপি বিপুল ভোটে লিড দিবে। তার সাথে সাথে পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে। একটা কথা বললেই নয়, মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত এর আগে বলেছিলেন শ্রমিকদা ভালো বলে। তাহলে আমরাও এবারে কাছে পেয়ে আমি খুব আপ্লুত, খুশি। আশা তো আবার বললাম তো, আশা তো পুরোটাই আশাবাদী। আশা মানে 100-200 আশাবাদী।